এরপর রাত হতেই ফুলের রানী সেখানে এসে জাদু করে একটি লিপস্টিকের গাছ এনে দেয়। লিপস্টিক আছে গো, লিপস্টিক, অনেক অনেক লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও শেফার কাছে চলে আসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? লিপস্টিক এনেছো? হ্যাঁ রে টুম্পা, আমি লিপস্টিক নিয়ে এসেছি, অনেক অনেক লিপস্টিক এনেছি। তোর কোনটা লাগবে দেখ, আজকের কালারগুলো অনেক সুন্দর, তোকে খুব মানাবে। কাকিমা, আমার যে লিপস্টিক দিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা লিপস্টিক দেবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা লিপস্টিকের দাম 50 টাকা। আচ্ছা কাকিমা, আমি এখনই বাড়িতে যেয়ে মাঠ থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা টুম্পা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মা, আমাকে 50 টাকা দাও না, ওই যে ওখানে শেফা কাকিমা এসেছে লিপস্টিক নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? কতবার ঈদে তোকে কত বড় একটা লিপস্টিক কিনে দিয়েছি, সেই লিপস্টিক তুই একদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই। না না মা, শুধু 50 টাকাই তো চেয়েছি, এবার আমি আর নষ্ট করব না। আমার খুব ভালো লাগে লিপস্টিক দিতে, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিচ্ছি, আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা দিলাম, কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি কিন্তু। ও শেফা কাকিমা, মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি, তুমি আমাকে 50 টাকা দিয়ে একটা লাল টুকটুকে লিপস্টিক দাও না। এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সে একটি লিপস্টিক কিনে নেয়। আরে কত সুন্দর একটা লিপস্টিক কিনে ফেললাম। যাই, এবার এই লিপস্টিকটা নিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর লিপস্টিকটা দেখলে ববি খুব খুশি হবে, এরপর ববির সাথে একটু খেলাও হয়ে যাবে। ববি, দেখ দেখ, আমি লাল টুকটুকে একটা লিপস্টিক কিনেছি, অনেক সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না লিপস্টিক দিতে খুব ভালো লাগে, তুই তোর ওখান থেকে আমাকে একটু লিপস্টিক দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকে আমার এখান থেকে লিপস্টিক দেব। চল আগে দুজনে একটু খেলা করি, এরপর আমরা দুজন মিলে লিপস্টিক দেব। কি রে টুম্পা, সে কখন গেছিস লিপস্টিক কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? আমি তো ওই 50 টাকা দিয়ে লিপস্টিক কিনেছি। লিপস্টিকটা কিনে ববিকে দেখাতে নিয়েছিলাম, আমার মনে হয় খেলা করে ওইখানেই ভুলে রেখে এসেছি। আমি যাই, লিপস্টিকটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি তো সবকিছু বলেই যাবে, কখনোই তোমার কোনো কিছু মনে থাকে না। হয়েছে হয়েছে, চল আগে খেয়ে নেই, এরপর আমরা ববিদের বাসায় যেয়ে লিপস্টিকটা নিতে যাব। আরে টুম্পা তো দেখছি এখানে লিপস্টিকটি রেখে গিয়েছে, কত মজা। আমি লিপস্টিকটা এখন ঘরে নিয়ে যাব, এখন আমি লিপস্টিকটি মজা করে দিব, কি সুন্দর লাগবে দেখতে আমাকে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দিব আমি ওর কোনো লিপস্টিক দেখিনি, এই লিপস্টিকটা এখন থেকে আমার। ভাগিনী মামি, ববি কোথায় গেছে? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা লিপস্টিক রেখে গিয়েছে, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ববিকে ডেকে দেখুন না, ও পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমারে দেখতে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর এই সস্তা লিপস্টিক নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞেস কর। তুই এসে আমাকে জিজ্ঞেস করছিস? তোর তো সাহস কম না। না গো ভাগিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠানে রেখে গিয়েছে, তোমাদের উঠানে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম ববি আর ও তো একসাথেই খেলা করেছে, হয়তো ওখানেই ভুলে রেখে গিয়েছে, হয়তো ববি ওটা পেয়েছে, এজন্যই বলেছি। আর এটা বলা কোনো অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ না তত বড় কথা। তাহলে তুই কি বলতে চাচ্ছিস, আমার মেয়ে তোর মেয়ের লিপস্টিক চুরি করেছে? কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে দেখো না, ববি বলতে পারবে, কারণ আমি ববিকে নিয়ে খেলা করেছিলাম, ও
ওখানে রেখে গিয়েছিলাম, হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে নিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই না। আমি আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনেই সমান। ভিখারি, তোর মেয়ে যেন কখনো আর ববির সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে তোরা। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। টুম্পা, সবসময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য ভাগিনী মামি আমাকে কতগুলো কথা শোনালো। তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে রেখে এসেছিলাম। ওই লিপস্টিকটা ববিই নিয়েছে। আর এজন্য ভাগিনী কাকিমা আমাদেরকে কতগুলো কথা শোনালো। আমি আর লিপস্টিক চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, আমি আর বললেও তো দেব না। তুই আমার কোনো কথা শুনিস না। বলেছিলাম এখন লিপস্টিকটি কেনা লাগবে না। লিপস্টিকটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তো বললাম আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি বাড়ি চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটি বাগানে বসে কান্না করতে থাকে। আমি আর কখনো লিপস্টিক চাইবো না। কত শখ করে কিনেছিলাম, আমার ভুল হয়েছে। আমি আর কখনো লিপস্টিক চাইবো না। লিপস্টিকটাও হারালাম, আর আমার জন্য মাকে কতগুলো কথা শুনতে হলো। আরে মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হরিকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরি? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি রোপণ করে দিব। এরপর টুম্পা সে চারা গাছটি নিয়ে বাড়ির উঠানে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসের? তুই না তখন বললি বাড়িতে চলে আসবি? আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা আমাকে এই চারা গাছটি একটু পরি দিয়েছে, আর পরি বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দিবে। আরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে চারা গাছ দিয়েছে, তো তুই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো এখানে অনেক লিপস্টিক হবে। এরপর আমি অনেক লিপস্টিক নিতে পারবো। ও মা দেখো, কালকে যেখানে এই চারা গাছটা পুঁতে রেখেছিলাম ওই গাছ থেকে কত বড় একটি লিপস্টিকের গাছ হয়েছে। হি হি। আরে টুম্পা, তুই তো দেখছি ঠিকই বলেছিস। এই গাছে এত লিপস্টিক হলো কিভাবে? আমি জাদুর লিপস্টিক গাছ, এই গাছে লিপস্টিক কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে তুমি এই গাছের সমস্ত লিপস্টিক ব্যবহার করতে পারবে এবং চাইলে বাজারেও বিক্রি করতে পারবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।